আজকে একটি কম্বো রেসিপি শেয়ার করছি, যেটা আপনারা লাঞ্চ বক্স বা ডিনারের জন্য অবশ্যই বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। সবার প্রথমে আটা মেখে নেব। একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ আটা আর হাফ কাপ ময়দা। আমি আটা আর ময়দা মিশিয়ে করছি। আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা বা আমার মতো আটা আর ময়দা মিশিয়ে নিয়েও করতে পারেন। বানাবো লাচ্ছা পরাঠা, আর আটা আর ময়দার পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আটা আর ময়দার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর দেবো 1 টিস্পুন সাদা তেল। এবার আটা আর ময়দার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আটা আর ময়দা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আটা ময়দা ভালো করে মেখে নেবার পর হাফ টিস্পুন ঘি দিয়ে আবারও ডোটাকে একটু ভালো করে ঠেসে নেব। ঘি দিয়ে ডোটাকে ভালো করে ঠেসে নেবার পর ঢাকা দিয়ে এটাকে সেট হওয়ার জন্য রেখে দেব। এরপর বানাবো দই ক্যাপসি পনির। তার জন্য আমি 3টে পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজ 3টেকে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। আর পেঁয়াজ কেটে নেওয়ার পর পেঁয়াজের পাপড়িগুলোকে আমি ছাড়িয়ে নেব। পেঁয়াজ কেটে ছাড়িয়ে নেওয়ার পর নিয়েছি একটি বড় সাইজের ক্যাপসিকাম, আর এই ক্যাপসিকামটাকেও একটু বড় বড় টুকরো করে আমি কেটে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন শেপে কেটে নিতে পারেন। ক্যাপসিকাম কেটে নেওয়ার পর আমি একটা হ্যান্ড চাপার নিয়ে নিলাম। হ্যান্ড চাপার মধ্যে পেঁয়াজের ভেতরের ছোট ছোট টুকরোগুলো নিয়ে আমি চপ করে নিচ্ছি। পেঁয়াজের বড় বড় টুকরোগুলো দিয়ে আমি সবজিটা তৈরি করে নেব, আর ভেতরের যে ছোট ছোট টুকরোগুলো আছে সেটা আমি চপ করে নিচ্ছি। আর এই দই ক্যাপসি পনির আপনি কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন। এরপর রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো 1 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো বড় বড় টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ আর ক্যাপসিকাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু ভেজে নেব। লো ফ্লেমে কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটা নরম হয়ে যাবে। হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে নেবার পর তুলে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি। এরপর ওই কড়াইতে দিয়ে দেবো আরও 1 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো 1 টিস্পুন মৌরি, আর দেবো ছোট 2 টুকরো দারচিনি। ফোড়নে থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেবো চপারে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজের হালকা কালার চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেবো 1 টিস্পুন বেসন। বেসন দিলে গ্রেভিটা খুব সুন্দর ঠিক হবে। এবার পেঁয়াজের সাথে বেসনটাকে খুব ভালো করে ভেজে নেব। বেসন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, বেসনের মধ্যে কিন্তু কোনো কাঁচা ভাব নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো কুচনো টমেটো, আর দেবো 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন, জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। এরপর সমস্ত মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিতে পারি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটাকে একটু কষিয়ে নেব। লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট 2 সময় ধরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর নুন দেওয়ার কারণে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে গেছে। মশলাটা থেকে তেল সেপারেট হয়ে গেছে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম হাফ কাপ ফেটিয়ে নেওয়া টক দই। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে। আর এখানে আমি ফ্রেশ টক দই ব্যবহার করেছি। রুম টেম্পারেচারে ছিল টক দইটা। ঠান্ডা কিন্তু ফ্রিজের টক দই একদমই ব্যবহার করবেন না, তাহলে কিন্তু টক দইটা কেটে যাবে। আর দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়ে কিন্তু ব্যবহার করতে হবে রান্নাতে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দইয়ের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যে কোনো রুটি পরোটার সাথে কিন্তু এই দই ক্যাপসি পনির খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর খুব কম সময়ের মধ্যে এটা তৈরিও হয়ে যায়। তাই কম সময়ের মধ্যে যে কোনো দিন ডিনারে বা লাঞ্চ বক্সের জন্য কিন্তু অবশ্যই আপনারা তৈরি করে নিতে পারেন। দইয়ের সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। চিনি অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে আমি 1 টিস্পুন চিনি ব্যবহার করলাম, আপনারা আপনাদের স্বাদ মতন অবশ্যই ব্যবহার করবেন। আর দিয়ে দেবো 1 টিস্পুন ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি। যেহেতু এখানে টক দই আর টমেটো ব্যবহার করেছি, তার জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। মিনিট 2-3 কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো হালকা গরম জল।
যেই রকম গ্রেভি রাখতে চান সেই হিসেবে গরম জল অ্যাড করবেন, ঠান্ডা জল কিন্তু দেবেন না, তাহলে পেঁয়াজ আর ক্যাপসিকাম বেশি নরম হয়ে যাবে। আর পেঁয়াজ আর ক্যাপসিকাম বেশি নরম হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। আর জলটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের বেশি কিন্তু কুক করবেন না। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট কুক করে নেবার পর একদম শেষে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম, আবার একটু সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল কম সময়ের মধ্যে দারুণ সুস্বাদু দই ক্যাপসি পনির। আবারও বলছি, এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। অপর দিকে আটার ময়দাটাও সেট হয়ে গেছে, এটাকে আরও একটু আমি ভালো করে ঠেসে নিচ্ছি। ভালো করে ঠেসে নেবার পর আমি লেচি কেটে নিচ্ছি। আর যেহেতু লাচ্ছা পরোটা তৈরি করবো তাই একটু বড় সাইজেরই কিন্তু লেচি কেটে নিতে হবে। এরপর একটা লেচি নিয়ে গুঁড়ো আটা ছড়িয়ে আমি বেলে নেব। ঠিক যেইভাবে আমরা রুটি বেলি ঠিক সেইভাবেই বেলে নেব, তবে একটু পাতলা করে বড় করে বেলে নেব। রুটিটা পাতলা করে আর বড় করে বেলে নেবার পর রুটির ওপরে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তেলটা দিয়ে রুটির গায়ে খুব ভালো করে আমি মাখিয়ে দেব। এরপর ওপর থেকে একটু গুঁড়ো আটা আমি ছড়িয়ে দেব। এরপর রুটির একটা প্রান্ত ধরে এটাকে ফোল্ড করে দেব। ঠিক যেইভাবে ছোটবেলা আমরা কাগজের পাখা তৈরি করতাম ঠিক সেইভাবে রুটিটাকে ফোল্ড করে নেব। সমস্ত রুটিটা যখন ফোল্ড করে নেওয়া হয়ে যাবে তখন একটু হাত দিয়ে টেনে এটাকে লম্বা করে দেব। রুটিটা টেনে লম্বা করে দেওয়ার পর ওপর থেকে একটু সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। এইভাবে ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলে রুটির যে ফোল্ডগুলোর মধ্যে সাদা তেলটা ঢুকে যাবে আর পরোটাটা খুলে আসবে লেয়ারগুলো। এরপর রুটির একটা প্রান্ত ধরে গোল করে নেব আর শেষ প্রান্তটা রুটির ঠিক তলার দিকে মুড়ে দেব যাতে খুলে না যায়। তারপরে হাত দিয়ে প্রেস করে কিছুটা বড় করে নেব। এইভাবে হাত দিয়ে প্রেস করে যদি রুটিটাকে একটু বড় করে নেওয়া হয় তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে আসে। এরপরে রোলিং পিন দিয়ে খুব হালকা হাতে প্রেস করে রুটিটাকে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, তাহলে কিন্তু লাচ্ছা পরোটার যে লেয়ারগুলো সেগুলো কিন্তু খুলবে না। আমাদের প্রথম লাচ্ছা পরোটা একদম রেডি। আর দেখুন লেয়ারগুলো কিন্তু এখনই খুলে আসছে। গ্যাসে অলরেডি আমি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। এবার লাচ্ছা পরোটাটাকে দিয়ে আগে শুকনো 2 পিস সেঁকে নেব। 1 পিঠ সেঁকে নেওয়া হয়ে গেলে আমি উল্টে দেব। 2 পিঠ শুকনো সেঁকে নেবার পর তেল বা ঘি যেটা ইচ্ছে আপনাদের সেটা দিয়ে কিন্তু ভেজে নিতে পারেন, তবে আমি তেল দিয়ে আজকে ভেজে নিচ্ছি। আর তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে লাচ্ছা পরোটার জন্য। তেলের পরিমাণ যদি একটু বেশি ব্যবহার করে তাহলে লাচ্ছা পরোটার লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে আসে। উল্টে পাল্টে লাচ্ছা পরোটাটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখুন ভাজতে ভাজতে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে আসছে। আমাদের প্রথম লাচ্ছা পরোটা একদম রেডি। সেম এই একই প্রসেসে একইভাবে বাকি পরোটাগুলো আমি তৈরি করে নেব। আজকে আমার এই দই ক্যাপসি পনির আর লাচ্ছা পরোটার কম্বো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে যে কোনো দিন ডিনারে বা লাঞ্চ বক্সের জন্য কিন্তু অতি অবশ্যই তৈরি করে নিতে পারেন। ম্যাক্সিমাম আধা ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা এই কম্বো রেসিপি তৈরি করে নিতে পারেন। আর লাচ্ছা পরোটার লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবেই খুলে এসছে। আমার এই টিপসগুলো ফলো করে যদি আপনারাও লাচ্ছা পরোটা তৈরি করেন আশা করব আপনাদেরও লাচ্ছা পরোটা এতই সুন্দর তৈরি হবে। রেসিপি দুটো ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন আর আমাকে ফিডব্যাকটা দিতে অতি অবশ্যই ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।